আসসালামু আলাইকুম। এসএটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ইনডিজাইন ডকুমেন্ট সেটআপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা যেটা করব, ইনডিজাইনটা রান দেব। রান দেওয়ার পর এটার ইন্টারফেসটা থাকবে এরকম। যে যে কাজ করবেন এখানে আর কি সেভ হয়ে থাকে কাজগুলো। তো আমরা প্রথমে নিউ একটা ডকুমেন্ট নিব, ফাইল থেকে ওপেন ফাইল থেকে নিউ ডকুমেন্ট, শর্টকাট কন্ট্রোল এন। আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে অবশ্যই প্রিন্ট নিতে হবে। নেওয়ার পর যে কোনো একটা সাইজ সিলেক্ট করব, ধরে নিন A4 একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফাইল নেমটা আপনি যে কাজটা করবেন তার একটা নাম দিয়ে এখানে সেভ করে রাখা যাবে। ধরুন আমি এক্সাম্পল বুক ডিজাইন তো এখানে আরেকটা বিষয় আছে যে বুক ডিজাইনের ক্ষেত্রে সাধারণত ফেসিং ফেস সিলেক্ট করে দিতে হবে, টিক মার্ক দিয়ে দিতে হবে, যাতে করে আমার পেজটা একের পর দুই আসে, অর্থাৎ পাশাপাশি। আর এই ফেসিং পেজটা যদি টিক মার্কটা উঠাই দেয় তাহলে সিরিয়ালে থাকবে, একটার নিচে আরেকটার নিচে আরেকটা, এইভাবে। তো যদি আমরা বুক ডিজাইন করি তাহলে অবশ্যই ফেসিং পেজটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপরে আপনি কয়টা পেজ নেবেন তার উপরে ডিপেন্ড করবে। আমি সাধারণত 20 পেজ নিলাম। বুক ডিজাইন সাধারণত 20 পেজ 30 পেজ এরকমই হয়ে থাকে। তারপরে এখানে আছে কি আপনি কোন ফরম্যাটে কাজটা করতে চাচ্ছেন, মিলিমিটার না ইঞ্চি না পিক্সেল। সাধারণত আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কি সাইজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার বায়ার কি চাচ্ছেন। তো আমি দেখাতেছি যে ইঞ্চি দিয়ে শুরু করা যাক। তারপর এখানে আছে একটা হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। তো 20 পেজ নিলাম, তারপরে ফেসিং পেজটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপরে কলাম আমি একটাই নিলাম। যদি ম্যাগাজিন ডিজাইন করতে হয় সেক্ষেত্রে এখানে কলামের একটা বিষয় আছে যে আপনি ওই টেক্সটগুলো কলাম আকারে দিতে হয়। যে প্রথম একটা মানে একটা টেক্সট কয়টা কলামে থাকবে, 2টা 3টা 5টা, যার যেটা প্রয়োজন আর কি। তো এটা আমি আপাতত একটাই দিচ্ছি। তারপরে আসুন মার্জিন সাধারণত আমাদের হয় যে এখানে বাই ডিফল্ট হিসেবে 0.5 ইঞ্চি আর কি দেওয়া আছে। তো 0.5 ইঞ্চি সাধারণত কম হয়ে যায় একটা বুক ডিজাইনের ক্ষেত্রে। 0.5 ইঞ্চি চতুর সাইডে জায়গাটা এটা আসলে খুবই কম আমার মনে হয়। তো আপনার বায়ার যেটা চায় সেটা আর কি আপনার দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি দিচ্ছি, টপে দিচ্ছি হলো 1 ইঞ্চি, আর বটমে এখানে একটা সিস্টেম আছে যে আপনি চতুর সাইডে যদি 1 ইঞ্চি দিয়ে থাকেন দিতে চান আর কি, তাহলে এখানে লিঙ্ক সিস্টেম আছে। আপনি একটা ক্লিক করলে লিঙ্ক ক্লিক করার পরে আপনার চতুর সাইডে 1 ইঞ্চি করে হবে। তো আমি লিঙ্কটা উঠিয়ে দিচ্ছি, কারণ হলো আমি দুই সাইডে দুই রকমের সাইজ দেব। টপে 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, আর ইনসাইড আউটসাইড আমি দেব হচ্ছে 0.75, ও সরি হ্যাঁ 0.75, মানে 1 ইঞ্চি, 0.75 1 ইঞ্চি দেব, যাতে করে, কারণ এই দিকটা বেশি দরকার পড়ে উপরে আর নিচে নাম্বার দেওয়া লাগে, যার কারণে উপরে আর নিচে জায়গাটা বেশি দরকার হয়। তারপরে আসুন ব্লিডটা
সাধারণত অনলাইনের কাজের ক্ষেত্রে 0.125 হয়ে থাকে। 0.125 হলে দুইটা মিলে 0.25 হচ্ছে। 0.125 এটা লিঙ্ক করে দিলে, কারণ এটা চতুর্থ সাইডে 0.125 হবে। তারপরে স্লাগ, এটা আমাদের দরকার নাই, সাধারণত এটা স্লাগ দরকার পড়ে না। তো এখানে সিস্টেম আছে, আপনি প্রিভিউ হিসেবে দেখতে পারবেন যে আপনার যে পেজটা নিলেন সেটা মানে কি দাঁড়াইলো নেওয়ার পরে। প্রিভিউ, যে প্রিভিউ দেওয়া আছে, প্রিভিউ দিয়ে আপনি দেখতে পারেন এই যে আমার পেজটা দেখুন। তো এবার ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার পেজটা এই দাঁড়াইছে। এই ফেসিং পেজের সিস্টেমটা হলো আপনার এটা, যে একটার পাশে আরেকটা থাকবে। আর ফেসিং পেজটা যদি উঠে দেয় তাহলে এই যে ফার্স্ট পেজটা যেরকম আছে এটা কভার, সেম দ্বিতীয় পেজটা এরকম আসবে, তৃতীয় পেজটা এরকম আসবে, এরকম সিরিয়াল আসবে। আর বইয়ের জন্য সাধারণত এইভাবে দেওয়া হয় যে এখানে 1 আছে, এখানে 2 থাকবে, এখানে 3 আছে, এখানে 4 থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা হলো আর কি সিস্টেম। তো এখানে আরেকটা সিস্টেম আছে যে আপনি যদি আর কি ওইভাবে নিতে চান, Ctrl+N শর্টকাট দেখা দিচ্ছি, Ctrl+N প্রিন্ট A4 ইঞ্চ, সাপোজ ফেসিং এটা উঠে দিলাম যে এটা কি দাঁড়ায় আসলে। ও সরি, পেজ এক পেজ নিয়ে 12 পেজ, ফেসিং পেজটা উঠে দিলাম। এই যে দুঃখিত, একটু ভুল হয়েছিল ওখানে। এই যে এই সিস্টেমে আসবে। তো অনেক কি আবার এই সিস্টেমও করতে পারে যে আমার পেজটা আলাদা আলাদা সিস্টেম করে দেওয়া লাগবে, যে ফার্স্ট পেজ থাকবে, তারপরে সেকেন্ড পেজ থাকবে, তারপরে থার্ড পেজ থাকবে, এইভাবে করতে পারে। এখন বায়ারের চাহিদা অনুযায়ী আর কি আপনার বায়ারটা কীরকমভাবে কাজ চাচ্ছে সে। তারপরে আপনি যদি এইভাবে কাজটা করেন, এইভাবে করার পরে যখন আপনার বায়ারের পিডিএফ আকারে দিবেন, তখন পিডিএফ আকারে এই পেজগুলো সিঙ্গেলই হয়ে যাবে, 1 2 তারপরে 3 4 এভাবেই হবে। তো সাধারণত এটাই পারফেক্ট, এভাবে দেওয়াটাই বেটার। তারপরে এখানে ইনডিজাইনের সফটওয়্যারটা রান করার পর হোমে আসলে এখানে বাই ডিফল্ট অনেকগুলো কাজ দেওয়া থাকে সাধারণত। এখানে আমারও ছিল এই কাজগুলো, এখানে অনেকগুলো কাজ জমা হয়েছে, তো যার কারণে ওগুলো অনেক নিচে পড়ে গেছে। এগুলো দিয়ে আপনি মাপটা তাও দেখতে পারবেন যে এখানে আসলে বুক ডিজাইনটা কিভাবে করে, বিজনেস কার্ড ডিজাইনটা কিভাবে করে, তারপরে আপনার ব্রোশিয়ার ডিজাইনটা কিভাবে করে, তারপরে আপনার ফ্লায়ার ডিজাইনটা কিভাবে করে। তো এখানে প্রত্যেকটারই স্যাম্পল হিসেবে তারা আর কি একটা দিয়ে রাখছে। তো আমাদের এখানে অনেকগুলো কাজ হয়েছে, তো যার কারণে আপনার ওইগুলা পিছনে পড়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।